আমার সম্পর্কে লাগে নানা বাড়ি গিয়ালে সন্ধ্যার বেলা সুর উঠি গেছে গুয়া গাছ এদিন এক বুদ্ধি পাইলাম বুঝাইছো সুর মাঝে মাঝে রাত সন্ধ্যা রাত চুরি আরম্ভ করে নেন মানুষ গেলা বেটাইন সারা গেলা বাজারও আর বেটি মানুষ বাড়ির তখন সুরে বুঝে যেন বাজারে বেটাইন থাকতে হারিলাই কারণ হইল গিয়ে বাদে হইলে বেটাইন বাড়িতে যাবা ও সন্ধ্যা রাতটা কোনো সময় সুর উঠি যায় গুয়া গাছ হাসাও উঠি গেছে আমি বুঝছি না মুরব্বী বেটায় বুঝি দিছো বুঝিয়া কইরা মাতিও না সুর উঠি গেছে গাছ আমরা দৌড়ে আর গাছর তলে দিই আমরা এখন হর মাথাত ছড়ি ছাড়ি দিব বুঝাইছি ও একটা জিনিস জানলাম মুরব্বীর দ্বারা বয়াত আসলাম গতিকে কইসন মাথাত ছড়ি ছাড়ি দিব একবারে মারিলেই বা হাসাও তো হে জান বাঁচাইবার লাগে হয় খাসি ছাড়ক ছড়ি ছাড়ক ছাড়বুন না হয়ে যায় বেউ শর্ত করিয়া এক ছড়ি যদি মাথাত ছাড়ে মানুষ বেউ শুইব না হয়ে যায় কতটা সুপারি মারিলিম বেতালে হতে মারিলিম আর তাইন দেখি আমরা অবাক হইয়া খালি খের করে দৌড়াইতে খের আন্ডা আমি বুঝি সুর কুদাইতে খের কি বুঝাইছি আর আনিয়াও দেখি আল্লাহর বন্দা মুরব্বী যে নানা সম্পর্কে তাইন দেখি আগুন ধরাই দিছ ফর্স হয়ে গেছে গিয়া আর সুর দেখা যায় মাতৃ শরীর ধরা শরীর একবারে দাঁড়ো নামতেও পারেন না তার মনে মনে কিতা লড়া পাইছে গাছ বইছে নিরাই বাদে কোন হর একটু চিনচি ফড়িয়া মরে যাব বুঝাইছেন কত বুদ্ধিও বুধবাইলাম যে খের নিয়ে আগুন ধরাই দিলে তল ভস্য হয়ে যায় সুর আর বাকি তো অর্থ কত বুদ্ধি আগর আমলি মাঞ্চর বুধবাইতারি আমার জীবনে মানে এক জিনিস জানলাম যে আর সরি মাথাত ফাঁসাও ভালাই দিবি কারণ জীবনে জানা আসলো না এর লাগে হুশ করবা কোনোদিন বুধবাইন যদি খেয়ে সরি ছাড়ে তো মারিলি মারবুন না না পঞ্চায়েত হাসাও মারলি আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার প্রত্যেক সন্তান আদি অকলরে আদেশ করক্কা বলে ও বাবা তুমি কি করিও জমিনের মধ্যে মানুষরে বালা আদেশ দিও উপদেশ দিও খারাপ রাস্তার তাকে মানুষদের বিরত রাখিও ওয়াসবির আলা মা আসাবাক তুমি বাবা আবার নসিহত করতে বাবা কোনোদিন মুসিবত পড়লে সবর করিও লোকমান হাকিমে নসিহত কর সন্তানটি মুসিবত পড়লে ধৈর্য হারা হইও না ভাইয়ান জানিয়া রাখবা আওলা দখলে জানিয়া রাখক্কা বাবা ওলা নসিহত কর্তা মুসিবত জীবনে আইব হাঁকটা টেকা মরি গেছে কিবা তো কোনো মানছে আপনার কোনো ব্যাপারে দুঃখ দিলাইছে ধৈর্য হারা হইতা না তার বদলা জলদি লোয়া যাইবা না গুচ্ছা করিয়া মুসিবত পড়ি গেছে টেনশনও পড়িয়া আপনি ফাঁস লাগাত যাইতা না বিষ খাওয়াত যাইতা না ইতা খরন্তে কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা দুনিয়ার তাকি বদনামি হইয়া দাগি হইয়া বাইরে বিদায় হইলাই আর কিয়ামতর দিন জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই এর লাগে ওয়াসবির আলা মা আসাবাক মুসিবত পড়লে তুমি জিন্দেগিতে সবর করিও আরেকটা নসিহত করছেন হে লোকমান হাকিমে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস তান ছেলেরে কইলা বাবা তুমি মানুষের সঙ্গে মাতিতে সময় সুন্দর করিয়া মাতিও খাদ্দাকা লিন্নাস খাদ্দাকা শব্দর অর্থ আঞ্চন গাল ফুলানি এক মানা আঞ্চন মুখ গুরানি মানুষের লাগে মাতিতে সময় সুন্দর হইয়া আল্লাহ সামনাসামনি মাতিও মানে মাথা ঘুরাইয়া মাতিও না ইটা মানুষে বড় নিন্দা করে আজ মনে করক্কা আপনারা সামনে নসিহত করি আর আমি ওয়াজ করি আর আপনারা দাওয়াত দিছেন দুই কথা জানা আছে গতি কই আর আমি যদি হমুকে ফিরিয়া ওয়াজ করি একজন রইবানি আপনার জি বা তলে দি চাইয়া যদি খালি ওয়াজ করি ওরা ভাল লাগতো না আমি ওয়াজ তো কেউ হইতাম না আর আপনারা কইবা যাই গিয়ে উঠে চাও খাইয়া আই গেন খেয়ে আল্লাহ জানা চৌকে মনে দেখুন না কিন্তু কলা কইবেন না কইতে এর লাগে সামনাসামনি মাটিতে এক সৌন্দর্য এক মুমিন আর এক মুমিনের চেহারা হইল গিয়ে আয়না সুবহানাল্লাহ আল্লাহর বন্দেগানের জন্য মানুষের লগে বাবা মাটিতে সময় মুখ ঘুরাইও না গাল ফুলাইও না দিমুরই অর্থ ইয়া থাকছে গিয়া মুখ বেখা করিয়া তুমি তান মাতিও না মানুষের আল্লাহর চেহারারে আয়না বানাইয়া দিছে কপাল কুচ দেখলে বোঝা যায় মানুষ আমার উপরে বেজার নি না করছে এর লাগে চেহারা বা চাইলে অটোমেটিক বাবা বোঝা যায় যার কারণে বাবা নসিহত করছ ওলা আমরা প্রত্যেক সন্তান আদি অকলরে কিছু নসিহত করতাম যদিও নসিহত বাবাই করছেন না যেমন আজকে নসিহতর আমরা ওলা জীবনের মধ্যে মাটিতে সময় মুখ ঘুরাইতাম না মুখ বেখা বানাইয়া মানুষের লাগে মাতিতাম না মানুষে বড় জমিন নিন্দা করেন মানুষে বড় খারাপ পায় ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা জমিনের মধ্যে মূর্খর মারিয়া বেটাকিরি দেখাইয়া তুমি চলিও না এই জমিনের মধ্যে ফেরাউন আসলাম
চিরস্থায়ী থাকতে পারছেন না। সাদ্দাত আসলা, কারুন আসলা, হামান আসলা, নমরুদ আসলা, কত বড় বড় বাদশাহ হল আসলা, পলওয়ান আসলা, সে জমিনও রইছেন না। ও জমিনর ফেটো যাইতে লাগব, যার কারণে বিশেষ করিয়া জমিনও তকব্বুরি দেখাইয়া, ফখর দেখাইয়া জমিনের মধ্যে আপনার আমার চলতাম না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। ফখর করনেওয়ালা রে আল্লাহ মহব্বত করেন না। ফখর মানে বেঠাকিরি, আমার দন বেশ, আমার হাস আউলাদ, আমি সুন্দর, ইলা আছে না, ইতা নিয়া ফখর দেখাইতাম না বাবা। আমার দন বেশ, সম্পদ আল্লাহ দিছুন, শুকরিয়া আদায় করতাম। ধন সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, শরীরের শক্তি আছে, পাওয়ার, এমন এক বেমার আল্লাহ দিব, শরীরের পাওয়ার হই তাকি হই যাইব, এমন শক্তি আছে, পাওয়ার আছে, ফাও দি মানুষের লাত মারি দিয়ার, এমন অ্যাক্সিডেন্ট হইব বাইরে, ফাও ডাক্তরে খাটিয়া ফেলাইব, এমন হাত দিয়া বাদ কাম করিয়ার হাত আপনার ডাক্তরে খাটিয়া ফেলাইতে পারে। ইলে একটা ঘটনা হয়েছে, জানি না কোন কারণেই বন্দার সরগুলার জমিনও একবার সুপারে খুব স্পিডে ব্রেক মারছে, আর সুপারর সাইডে দিওয়ালা হাত বার করা আসলো, আর গ্লাস এখানোর হয়তো মুড়ি বেশি দাঁড় আসলো, কড়া ব্রেক মারছে আর স্পিডে গ্লাসে বেটার হাত খাটিয়া ফেলাই দিছি। 2011 ইংরেজিত মনে হয়, 10 বা 11 ইংরেজি। খুব সুন্দর মানুষ, ফয়লা বেটায় বুঝছে না গ্লাসে যেন হাত খাটিয়ে নিচে গিয়েও জায়গা খাটিস, খনির উপরে আর ফনার মাঝখানো। বেটায় বুঝছেও না, ওলা ইশারা কাটিছে স্পিডে, তো খুব স্পিডে মানে ব্রেক মারছে সুপারে। ও সরগুলাত ঘটনা হয়েছে, বাগবাড়ির মানুষ। আর বেটার হাতটা কীভাবে খাটিয়া গেছে বুঝছে না, আখতা বুধ পাইছে, যন্ত্রণা ছাইয়া দেখা হাত নাই, যেমনে শিখ দিছে গাড়ি, যেমনে শিখ দিছে, শিকল লগে সুপার তামাইছেন, দেখুন হাসাও মানছর বেটার হাত নাই। আর হাফ গেঞ্জি আসলো না, শার্ট উঠ থাকলে টিকিল ওজন শর্ট শার্ট একটা লাগাই না সারায়, জিও জিও শর্ট গেঞ্জি আসলো আর তো জায়গা খাটি নিস। আজ পর্যন্ত আসনি ভদ্রলোক, বিবাহ হয়েছে, গরিব গরর এক মেয়ানিয়া দিছ না, বলে তো ফুড়ি দিবনি, ডাইদাত নাই, যে দিবনি না, কিন্তু ছেলেটা বড় সুন্দর আমার দেখা। আল্লাহর কি কুদরত কেন জানি না, সুপারের গ্লাসে হাত খাটিয়া নিচে ফেলাই দিল, বেটা চিৎকার দিছে, হইতে পারে না, হাড্ডি পর্যন্ত খাটিয়া গেল গো, কি জাত পাওয়ারের গ্লাস, হয়তো এখানে বাঙ্গা আসলো বা খাটা আসলো, খেয়াল করছে না, আর খুব চাপ দিছে, যার কারণে চাপল লগে বেটার হাত কাটিয়া গেল গিয়া। বাবা এর লাগে হইতাম পারতাম না বাইরে, জীবনে হার কোন সময় কি অঘটন ঘটব, জীবনে ফখর করা জীবনে বালা নাই। সুন্দরের বড়াই দেখায় এক গুড়ো মানুষে, কিছু কিছু মহিলাকে সৌন্দর্যর বড়াই ধরা দেখায়। আল্লাহকে ওয়াস্তে আপনার সৌন্দর্যর ফখর আপনি জীবনে দেখাইবা না। আমাদের দেশে কিছু জায়গা শোনা যায়, মাঝে মধ্যে পাওয়া যায়, কিছু মহিলাকলে আবার স্যান্ডেল দিয়া বুঝিন পুরুষ অকলরে বাড়িয়াইলাই, স্যান্ডেল দেখাইলেন বলা বাবা, হ্যাঁ স্যান্ডেল দেখাইছন, স্যান্ডেল দি জুতা দি বাড়িয়াইছন, একদিন না একদিন সেই বিচার আপনার একদিন আল্লাহ করব। নিষ্ফায়ের নিচের জিনিস দিয়া যেন আপনি এইভাবে মানুষের উপর অত্যাচার করলা, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জমিনের মধ্যে কখনো ফখর আমরা দেখাইতাম না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। তারপরে আবার আল্লাহ জানায়, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায়, ওরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখা, বিশেষ করিয়া আল্লাহ এখন জমিন যা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি তুমি ধারণ করিয়া চলিও। কুলক গ্লাস না খুললে সাউন্ড আইতো না, হয় এখান না করলে সাউন্ড বিলকুল আইতো না। জমিনে যা কিচ্ছু কর্ম সবটা আমরার মধ্যম হইতো, সবটা কিত হইতো মধ্যম হইতো। দেখুন জানি বেশ কুটুমালা লাগলে বেড়া লাগে, লাগেন না না, আর একেবারে কম হইল মানুষে খারাপ পায়, মোটামুটি বন্ধুত্ব রাখন, মোটামুটি সম্পর্ক রাখ হয়। ওরে আল্লাহর বন্দেগানের লাগি জীবনে আপনার আমার সম্পর্কর দরকার আছে, শিলা রহমির দরকার আছে। শিলা রহমি না থাকলে মানুষের জমিনও কোনো সমাজও মূল্য থাকে না। এক বাড়ির মানুষ মনে করকা, একজন বা এক বাড়ির মানুষ লাগা বাড়ির মানুষের লগে বিলকুল সম্পর্ক নাই, ই বাড়ির মানুষের মানুষ অবহেলা করবা করবাই না রাখন চাই। আজকেও বাড়ির মানুষ আমরা বসবাস করিয়া লাগা বাড়ি মুরুক আইছি, আইয়ালে বাড়ি মারিতাম না, মুরুকি গো হায়ওয়ান গো হাদাইয়া দিতা,
বেশি সাতাইলে মালিক রেখো কাবুলে তোমা তানোর মুরুগু ধরিয়া রাখো, তোমা তানোর আঁশ ধরিয়া রাখো, ছাগল গরু কন্ট্রোলে রাখো। আমার বাড়ির ক্ষতি ওর এইভাবে আপনি সুন্দর করিয়া বুঝাকুয়া। আর যে যে পশু পালিবা, পশু পালিতে সময় একটু কন্ট্রোলে পশু পালিতা, নতুবা খালি দরবার আইব, মানুষের খালি গাইল খাইবা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা সিলা রহমিটা থাকা আমাদের দরকার। প্রতিবেশী মানুষের লাগি থাকতো না, দুশ্মনীটা তা রাখার চেষ্টা করতাম না। মোটামুটি একটা সম্পর্ক জীবনে রাখার চেষ্টা করতাম। বেশ সম্পর্ক হইলে আবার কোনো সময় বেড়া খাইলায়, আর বেশ কম হইলে আবার বেড়া খায়। এর লাগে আপনি একদিন বিপদগ্রস্ত হইবা, আপনার প্রতিবেশী মানুষের সাহায্য করতে নাই। লাগা বাড়ির মানুষের যদি আপনি সাতাইন, প্রতিবেশী মানুষ হিন্দু হোক চাই মুসলমান হোক, এটা আমার নবীজির উপদেশ থাকি ১৫০০ বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন। তোমার প্রতিবেশী মানুষ যদি ইহুদি হয়, তোমার প্রতিবেশী মানুষ যদি মুশরিক হয়, সে যদি ঈমান যদি আনে না, গ্রহণ করে না, কিন্তু সে ইসলাম ধর্ম মানছে না, তবে তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না। জীবনে তার সঙ্গে ভালো ব্যবহার করার তোমার জীবনে চেষ্টা করিও। যা পারো তুমি তারে খাওয়াইও। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি যেটা মেহমান নওয়াজি করা, এটা ইসলামের মধ্যে বড় বালা কাম। আমার নবী ফরমায়, মানুষ তোমার কাছে আসবো, বাড়ির মধ্যে আসার পরে তার একবারে তুমি খালি মুখে বিদায় দিও না, যেটা পারো মেহমানদারি করিও, এটা নবীর সুন্নত। খাওয়াইলে একজনের প্রশংসা করবই না, আমার লাগে দোয়া করবই না। মানুষরে যা ভারণ মাঝে মধ্যে এতে কইয়ান না, প্রত্যেক দিন খাওয়াইতা উগার খাইত করলি তাইলা নাই, প্রত্যেক দিন খাওয়াইতা প্রত্যেক মাস হইলা নাই। যতটুক সম্ভব বাড়ির মধ্যে একজন গ্রামের মানুষ আসছে, সে আপনার জন্য মেহমান মনে করিয়া চা পান খাওয়াইছন, শরবত খাওয়াইছন। ইলা কোনো মহিলা হল গ্রামের মধ্যে মারা গেলে মানুষে খালি খান্দন আফসোস করন, খান্দি খান্দি জানাজা যায়। ইলা মহিলা মরলে খান্দন নানি, আরে বা ও বাড়ি এক বেটি আসলো রে বা, একদিন যা কিচ্ছু আনা খাইয়াইতাম পারছি না, হইবাই না বলছেন। আর কোনো বাড়ি আছে বইতে বইতে গুয়াও বার হইতো না, ইলাও আছে না, ইলাও আছে। এর লাগে আল্লাহর বন্দেগান, যে বাড়ির মহিলা জীবনে মেহমান নওয়াজি করবা, চা নাস্তা যতটুকু সম্ভব খাওয়াইবা। স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়ে ও মহিলার কারণে, যে মহিলা পর্দা করবা, আর যে মহিলা সুন্দর করিয়া মেহমান নওয়াজি করবা, আর যে মহিলা গড় বাড়ি সুন্দর করিয়া সাজাইয়া রাখবা, এই মহিলার সম্মানও বাড়ে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে। মানুষ গিয়াও কইবা বাড়িটা বড় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ার, এই ঘরের মহিলা নিশ্চয় বালা, এই ঘরের মহিলা দেখিয়ার মেহমান নওয়াজি বড় সুন্দর করে করছেন, বালা মানুষের কোন মেয়ে হইবেন না কোন যায়। এই মহিলা দেখলাম, মহিলাটা নিশ্চয় দেখছি, কোনোদিন বেপরদাসী হালতে দেখছি না। এইভাবে মানুষের জীবনে প্রশংসা করবা। এর লাগি মা বোন হলে যতটুকু সম্ভব মেহমান নওয়াজি করেন। স্বামীর সম্মান ইজ্জত আল্লাহ জমিনও আল্লাহ বাড়াইবা, মানুষে দেখবা সম্মানই হইবা। যার জন্য আল্লাহর বন্দেগানি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো, যতটুকু সম্ভব আপনার আমার মেহমানদারি করার চেষ্টা করতাম। মেহমানদারি হইতে খালি কান্নায় বলে এনামুল অকসা বাই সন্তানরে নিয়ে বেশ করে খাওয়াইলাই, ই কান্না, এটাও মেহমানদারি। ঠিক আছে, মেহমানদারিও লাগা বাড়ির মানুষ হয়েছ, লাগা গ্রামের মানুষ হয়েছে, চাও কম হোক বেশ হোক, সুপারি ভান শরবত যেটাও একটা খাওয়ানি, এটা আপনার আমার গড় জারি থাকতো। একবারে খালি মুখে বইয়ে বিদায় দিতাম না, এটা খাওয়াইলে আল্লাহ রিজেকও বরকত দে। সুবহানাল্লাহ, মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজেকও বরকত দে, খেয়াল করবা। আর একবারে যদি টাইট করিলাই, সে সকলতে আল্লাহ টাইট করবো। আল্লাহ কইবা এরে দিয়া কিতা করতাম, এ তো খাওয়ায় না রে, মানুষরে বিলকুল দাওয়াত খাওয়ায় না, লাগা হকিরেও দে না, দড়ো মানুষ এরে আর না আস্তে আস্তে আঠাইলে। যার জন্য আল্লাহর বন্দেগানের লাগি আমি যে আলোচনা করলাম, জমিনে সব কিছু মধ্যম করা বালা। যেমন খাইতে সময় মধ্যম খাইবা। মৌলানা আহমদ আলী সাহেব প্রায় জায়গাত দেখছি বক্তব্য দেন, এটা বিজ্ঞানেও কইছে আর আমার নবীও হইয়া গেছেন, নবীজির সুন্নত। আমার নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, খাবার বেলায় তুমি এক অংশ পেটের মধ্যে খানি বুক লইয়া মানে খালি লইয়া উঠিও, বড় বেমার হইতো না, অশান্তি হইতায় নাই। আমরা কোনো সময় ওলা খাইতে খাইতে গলা তাই ওলা খাই না বলছো,
খাইতরা এর মাঝে বেল্ট কোল্ডা বুঝেছেন ফাট ডিলা ফোড্ডা ইলা হওয়া যায় বিয়া বাড়ি গেলে ইয়ং এক গ্রুপ বইয়ান দেখা যায় পয়লা বেল্টগুলো আমি একদম দেখছি বুঝেছি ইয়া আল্লাহ আচ্ছা খাইতায় রে ভাই খাও বুঝেছেন খাইতে সময় একটু লউজ রাখিও একটু লউজ রাখিও পেটের মধ্যে খানির অংশটা থোড়া কম রাখিও আরাম পাইবাই বড় কোনো বেমার হইতো না ওভারফ্লো মারতো নাই বড় বেমার হইতো নাই একটা অংশ কম খাইয়া ঘুমাইবা জীবনে ফায়দা হইবা শরীরের উপকার কম খাইলে যেন স্বাস্থ্য কমি যাবে ভুল আর বালা শরীরের লাগে উপকার কম খাইলে একটু কম খাইয়া উঠার চেষ্টা করবা কম খাইলে বালাম বেশ খাইলে ক্ষতি আবার এখানে কম খাইলে ক্ষতি মধ্যমভাবে খাওয়ার চেষ্টা করত বেশ ঘুমাইলে ক্ষতি মানুষে আলিয়া হইব আর একবারে ঘুমাইন নাতে জাগ্রত রইয়া আপনি মরি যাইবা বেমারি হইবা বুঝাইছেন নানি বেশ ঘুমাইলে হইবা না আলিয়া রে ভাই আমরা বাড়ি একজন সকালে 8টার আগে উঠই নাই না আলিয়া হইতে হইতে নাম লাগি যাব আলিয়া বুঝাইছেন এর লাগে আলিয়ার কিচ্ছে গাছি আজকে আর কইয়ার না সময় শেষ সময় কম যার কারণে বিশেষ করিয়া মাতর মাহাজিনে কেরাম এর লাগি সব জিনিস মধ্যম গতি ধারণ করা ভালো আটিতে সমলা মধ্যম আটইন রেইসে আটিলে দেখবা মানুষে কইবাই মানুষ কই যাইতো রে পাগল নি না কিতা কইবাই না কই আর একবারে আস্তে আটিলে কইবা ওই দেখো কন্যা হড়াদের কইবাই না এর লাগে সবটা মিডিয়াম সব মিডিয়াম খাফড়ওয়ালা মোটামুটি লাগা বেশ বালার দরকার নাই আর একবারে নিম্ন স্তরেরও দরকার নাই মিডিয়াম কাপড় লাগাক আপনার সব দিকে বালা বেশি হাই কোয়ালিটি বা বেশি দামি বেশি শকিনি যদি লাগাইন মানুষে নিন্দা করেন যে হক্কা একজন মনে করক্কা ওয়াই যাইছেন আপনার আর ওখানো ইনু যদি একজন ওয়াই যায় চশমা ফাগড়ি গলাবায় যদি আরও এখন সুন্দর খালার বুঝাইছেন আত গড়ি বেশ করে লাগাইয়া শু জুতা জাতা বা ক্লিপ খালিপ লাগাইয়া বোন যদি ফোন বা কত সময় চাইবা দেখি কব আইসলো বেটা এখন নবডং লইয়া বুঝাইছে কই পাই না কইছেন বেশ আসিলে মানুষ খারাপ পাই না কইছেন তো ইয়া আল্লাহ শাস্তে শাস্তে বেটা রাখছে না এখানে সারা আমারও চশমা হাসছে ডাক্তারে দিছে লাগাই দাও কিছু ইটা বেড়াচারা করে আও কি করে কিতাব চাইতে সময় দেয় বাড়ি লেখাতে এখনও বাড়ি মারি দিই ছোটো ছোটো আসিয়া যেতা তবে দেই না কিছু সরমও করে হকমা বুঝাইছি চশমা কিছু সরমও করে আর কিছু আও কিও করে তবে বেমার হইলে লাগাইন জানি ও আমার এক সাহেবে লাগাইছো বেমার হয়ে গেলে ডাক্তারে কই দিলে লাগাইতা আমারও কইছে 24 ঘন্টা দান নইলে 6 ঘন্টা 4 ঘন্টা রাখিও চকুত ওই আমি কিতাব চাইতে আপনার তোর দোয়া লাগাই আমার টেবিলও থোয়া আছে এর লাগে বেমার হইলে লাগাইন জানি তবে আমি বুঝাই কিছু আও কি করে ও খুলো নমাজ পড়ো ও খুলো বেড়া ছাড়া লাগি যায় বুঝবে ও কই চলি আর এমনি সব বালা লেখাত বাড়ি মারি দে ও লেখতে বা পড়িতে ও দেয় বুঝাইছেন কিন্তু একগুড়ে আসুন না বেহুদা জিরো লাগাইয়া খালি চলের খালি হ্যাঁ বেহুদা খালি কয়েকদিন ও কয়খান কয়েকদিন হোকান কয়েকদিন হোকান ওইটা হইলে খালি সুন্দর লাগিয়া ফ্যাশন আনবার দরকার কিতা চশমার একদিন দরকার হইব চশমা একদিন লাগাইবা আনালি বেহুদা চশমা দেখি তৈ তখন হ্যাঁ দরকার হইলে লাগাও বেহুদা লাগাইয়া হুদা আরো চকুর হওয়ার সময় লাভ নাই বুঝাইছেন না হইবা বলে চকুর সেভ এটা তো বাইকও উঠিলে চকুর সেভ বলা নাই পঞ্চায়েত রৌদ্রত আপনার চকুর ক্ষতি করে ডে নাইট লাগাই কোনো অসুবিধা নাই কোনো সময় ক্ষতি করে ই ফ্যাশনও হাদা করে তো গিয়া লাভ নাই এটা বেশ ফ্যাশন মানুষে পালাও হয় না বুঝাইছেন উপস্থিত মানুষে কইব ঠিক আছে রে ফটো উটো তুলো আদে কইব ওই দেখো বিকি খালি বিকি যার নাই টিকি তার নানান বিকি হইবই না কইছে এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া আমরা চলা চরিত্র ব্যবহার সুন্দর হইতো সিলা রহমি থাকতো প্রতিবেশীর লাগি সম্পর্ক থাকতো সবর লাগি সম্পর্ক ভালো রাখার জীবনে আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতাম সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার দিছেন ওখান চিন্তা করতাম ফিসনের জিন্দেগি যে ফিসে কিলা আসলাম মার গর্বত এর বাদে কিলা মা বাবা লালন পালন করে বড় করলা এটা চিন্তা আমরা দিল রাখতাম আর আগে দিয়ে একদিন সারাই জমিন থেকে ছাড়িয়া যাইম গিয়া কবর বাস হয়ে যাব কবর যাওয়ার পরে আমরা কি হাল হইব ওখান আমরা একটু দিলর মধ্যে রাখলে ইনশাল্লাহ ফায়দা হইব গুণার থাকি বাঁচতাম পারবো নেক আমল বেশি করে করার চেষ্টা করতাম আর জীবনে সবসময় খেয়াল করক আমরা বিশেষ করিয়া যুবক বায়ান মানুষের লাগে সুসম্পর্ক রাখত মানুষের লাগে সম্পর্ক রাখত মুরব্বীগুলোর পাশে দাঁড়ায় আপনার জীবন উন্নত হইব জীবনে ফায়দা হইব কারণ মুরব্বীগুলোর কাছে গেলে মাত মিলে বালা বালা বুদ্ধি মিলে এরা বাদ বুদ্ধি কোনোদিন জলদি দিথা নাই
এরার কাছে গেলে পুরানা মাত পাইবা, জ্ঞানী মাত পাইবা, বালা বালা জিনিস পাইবা। আর মানুষের লাগে সম্পর্ক যাতে জমিনও বেশি থাকে, বেশি হয়ে বাড়ে, ওটা আমরা জীবনে চিন্তা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিয়ে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তাতে আইজবেন আমরা নাম কিতা ফখরুল ইসলাম সাহেব, তার টাইম 8টায় কারেক্ট টাইম, তাই না এখন ইনশাল্লাহ আইজিবা। আমার খোয়া হইছিল 8টা পর্যন্ত, আমি আরও আগে উঠিতাম আসলাম। আহমদ আলী সাহেব বয়ান বাক্কার সময় খড়টা ভাল লাগে, হইলাম খরক্য একতিল, আর আমি আইতে আমি আসলাম, আইয়া বাক্কা আগে ফসি গেছি 6:30টায়। তাই বয়ান খড়টা হিসাবে কিছু সময় গেছে গিয়া, আমার টাইম আসলো আরও থোড়া আগে। তাই হোক ইনশাল্লাহ বাঁচিলে কোনোদিন আইলে আলোচনা করবো। আমার কইসলা ইমাম সাহেবের তুড়া আহার ইঙ্গিতে ও সম্পর্কে তোরা মাতিতাম, শিলা রহমি, চলা চরিত্র, ব্যবহার নিয়া যা মাতিলাম, যতক্ষণ মাতিছি কম বেশ এগুলা মোটামুটি আমরার লাগে